হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য আমি সকল বিভাগের স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসব। আর যে সকল সাবজেক্ট আছে সে সকল সাবজেক্টের আমি সাজেশান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এর ভেতর থেকে কমন আসবে। আমি ইতোমধ্যেই কিছু সাবজেক্টের সাজেশানের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সে সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুপাতে দেখে নিও। আজকের সাবজেক্ট হচ্ছে বাজারজাতকরণ মিন্তিবালা। বাজারজাতকরণ কি? বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও। 2 নম্বরে আছে পণ্য মতবাদ ও উৎপাদন মতবাদের মধ্যে পার্থক্য লেখো। প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য দেখাও। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা আলোচনা করো। 5 নম্বরে আছে কোম্পানিগুলো কিভাবে বাজারজাতকরণ চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করছে। 6 আছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি? বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনগুলো আলোচনা করো। প্রয়োজন, অভাব ও চাহিদা কাকে বলে? ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশলসমূহ আলোচনা করো। তারপরে আছে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা করো। শাউট বিশ্লেষণ কি? কৌশলগত ব্যবসায়ী একক মূল্যায়নের বিসিজি অ্যাপ্রোচ আলোচনা করো। ভোক্তাদেরকে কেন বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? বাজারজাতকরণ মিশ্রণ কি? বাজারজাতকরণের মিশ্রণের উপাদানসমূহ আলোচনা করো। ক্রেতামুখী বাজারজাতকরণ নিয়ন্ত্রণ কি? বাজারজাতকরণ নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি বর্ণনা করো। বাজারজাতকরণ কৌশল কি? কৌশলগত পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ কি? বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কিভাবে সাড়া প্রদান করে? জনসংখ্যা বিষয়ক এবং অর্থনৈতিক পরিবেশের পরিবর্তনগুলো কিভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে? 17 নম্বরে আছে কোম্পানির সাময়িক পরিবেশের প্রধান শক্তিগুলো আলোচনা করো। এই শক্তিগুলো কিভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে? বাজারজাতকরণ পরিবেশে অধ্যয়ন গুরুত্বপূর্ণ কেন? ইকো পদ্ধতির ধারণা ব্যাখ্যা করো। তারপরে আছে বাজারজাতকরণ পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো কিভাবে বাজারজাতকরণ কার্যাবলীর ওপর প্রভাব সৃষ্টি করে। 20 নম্বরে আছে ভোক্তা ক্রয় আচরণের একটি মডেল তৈরি করো। ভোক্তা বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ক্রয় সিদ্ধান্ত আচরণের ধরনসমূহ আলোচনা করো। ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আলোচনা করো। মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা করো। আমি ভিডিওর শেষে কিছু ট্রিক্স বলবো। শিল্পপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়গুলো কি কি? পণ্য, সেবা ও বাজারের ধারণা ব্যাখ্যা করো। ভোগ্যপণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ নিরূপণ করো। পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে প্রমোশন কৌশলগুলো আলোচনা করো। স্টাইল, ফ্যাশন এবং ফ্যাড জীবনচক্র ব্যাখ্যা করো। মূল্য নির্ধারণ পদ্ধতি হিসাবে ব্রেক ইভেন্ট পদ্ধতি বর্ণনা করো। প্রকৃতপক্ষে মূল্য নির্ধারণ ব্যয়, চাহিদা এবং প্রতিযোগিতা এ 3টি উপাদানের উপর ভিত্তি করে হওয়া উচিত। প্রণালীর সদস্যরা কিভাবে উৎপাদক ও ভোক্তার মধ্যে ভ্যালু সৃষ্টি করে? পাইকারি ব্যবসায়ের কার্যাবলী আলোচনা করো। বন্টন প্রণালী বলতে কি বুঝো? বন্টন প্রণালীর বিবেচ্য বিষয় সমূহ আলোচনা করো। বন্টন প্রণালী দ্বন্দ্বের সংজ্ঞা দাও। বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে আলোচনা করো। বিজ্ঞাপন কি অপচয়? ব্যাখ্যা করো। একজন বাজারজাতকারী কিভাবে বিশ্বব্যাপী বাজারজাতকরণ সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করে? ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো বর্ণনা করো। অনলাইন মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা আলোচনা করো। টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্য, ভোক্তা কার্যক্রম সমূহ আলোচনা করো। নতুন পণ্য উন্নয়নে সফলতা অর্জনের উপায়গুলো কি কি? নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণগুলো চিহ্নিত করো।
এই হচ্ছে আমার সাজেশান। আর এখানে ট্রিক্স হচ্ছে তোমরা পুরো বই থেকে কিছু লেখকের নাম মুখস্থ করবে। বিভিন্ন সংজ্ঞায় এই লেখকের নামগুলো এখানে এন্ট্রি করলে ভালো মার্কস আসবে, আর লেখাটা অনেক সুন্দর দেখাবে। তো যদি ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং আশেপাশে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। পরীক্ষার জন্য অল দি বেস্ট।